সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের আপকামিং ছবি তুফান, সেটা নিয়ে আমরা সকলেই জানি যে সেটা আসতে চলেছে ঈদের টাইমে, এবং ইন্টারন্যাশনালি এই ছবিটা 28 তারিখে রিলিজ করছে। ইন্টারন্যাশনালির মধ্যে আমাদের ইন্ডিয়া, মানে ওয়েস্ট বেঙ্গল, সেই পোর্শনটুকু ইন্টারন্যাশনালি পড়ছে। তো শুধুমাত্র বাংলাদেশেতেই ঈদের দিন রিলিজ করছে তুফান বলে ছবিটি। এটার রিজন হয়তো পাইরেসি ওয়াইজও হতে পারে। তো দেখার যে সেটা কিরকম কি, তাদের মেকার্স এর ডিসিশন ওয়াইজ কিরকম কি তাদের ঠিকঠাক এক্সিকিউশন হয় কিনা। আমার মনে হয় যে এই ছবিটা, মানে যদি অ্যাজ এ ফ্যান হিসাবে বা আমি মেন স্ট্রিম ছবির ফ্যান হিসাবে যেরকম অপেক্ষা করছি, সেই জিনিসটাকে সাইডে রেখে যদি বিচার করে দেখি, মেকার্সদের ওয়াইজ কিন্তু এটা ঠিক। কারণ পাইরেসি একটা ছবির ক্ষেত্রে কোনোদিনও ফেয়ার নয়, কারণ সেই ছবিটা একটা, শুধুমাত্র সেই ছবির স্টার কাস্টরাই যুক্ত থাকে না, সেই ছবির প্রত্যেকটা ক্রু থেকে শুরু করে সবাই মিলে একটা ছবিকে এত ভালো বাজেটের একটা ছবি বানায়, এবং একটা সেকেন্ড লাগে পাইরেসি করতে, এবং সেই জিনিসটাকে পুরো তাদের ওই যে, মানে যে মেহনতটা সেটা পুরো জলে চলে যায়। তো সেই রিজন ওয়াইজ আমার মনে হয় যে ওটা একদমই ঠিক নয়। এবং তার সাথে সাথে কালকে 3খানা নতুন পোস্টারও ড্রপ করা হয়েছে, এবং আর মাত্র 6টা দিন বাকি ছবিটা মুক্তি পেতে, যেখানে শাকিব খান এবং তার সাথে সাথে মিমি চক্রবর্তী এবং নবিলা তিনজনেরই আহ, যদি লুক ওয়াইজ দেখো, শাকিব খান যে গানের যে শটটা ছিল টিজারের মধ্যে, সেই সেইটারই একটা পোস্টার ছাড়া, যেটা দেখতে ব্যাপক লাগছে। এবং মিমি চক্রবর্তী এবং নবিলার যে প্রেজেন্টেশন, তাদের যে পোস্টারে, সেটা দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই ছবিটা 80s বা 90s এর টাইমের কিন্তু স্টোরি দেখাবে। এই ছবিটা কিন্তু এই কারেন্ট টাইমের উপর বেস্ড করে কিন্তু ছবিটা দেখানো নয়। ছবিটা মেনলি যেটা, যে স্টোরিটা যেটা ডিপেন্ড করে থাকবে, সেটা 1990s বা 80s এর টাইম লাইন ধরে। কারণ ছবিটা যেহেতু দুপার্টে আসবে, ছবিটা আমার মনে হয় যে একটু পাস্ট থেকেই শুরু করা হবে। এবং মিমি চক্রবর্তী বা নবিলা দুজনেরই ড্রেস আপ বা সবকিছু দেখে, এবং লুক অ্যান্ড ফিল দেখে, যেরকম 90s 80s এর টাইমে যেরকম হতো, সেরকম কাইন্ড অফই ছবি পোস্টারটাকে রাখা হয়েছে। এবং সেই একটা বারের মধ্যে সে বসে আছে, সেই পিছনে ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখা যায় আর কি, তো সেই সমস্ত কিছু দেখা যাচ্ছে। তো আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে 3টে পোস্টার। খালি আমার একটা জিনিসই খামতি রয়ে গেল অবশ্যই, সেটা অ্যাজ এ মেন স্ট্রিম ফ্যান হিসাবে, যে ছবিটা যদি একই দিনে রিলিজ করতো তো সবাই মিলে ছবিটাকে দারুণভাবে সেলিব্রেট করা যেত। দেখার যে বাংলাদেশের তরফ থেকে কিরকম কি রেসপন্স আসে, সেরকম নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো আমি ছবিটা মুক্তি পাওয়ার পর। এবং দেখার যে তুফান এইখানে কিরকম রেসপন্স পায়। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।